বিএনপির এই নেতাকে চিনেন? ঘটনা কি সেটা পরে বলতেছি। উনাকে কখনো কোনো সভা সমাবেশে দেখছেন? কোনো মিটিং মিছিলে দেখছেন? উনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। উনি বিএনপির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক। উনার নাম যে আশরাফুদ্দিন সেটা খুঁজতেও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। উনার ছবি দিয়ে জেমিনিকে জিজ্ঞেস করলাম উনি কে, জেমিনি 4টা উত্তর দিছে, মানে উনাকে আইডেন্টিফাই করতে পারে নাই। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটি বলতেছে আমি উনাকে চিনি না। আমার মনে হয় জেমিনি এবং চ্যাট জিপিটির মতো বেশিরভাগ মানুষই উনাকে চিনবে না। সম্প্রতি উনি এক টক শোতে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে একটা মন্তব্য করছেন। উনি বলতেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি যোগ্যতা আছে এলজিইডির মতো মন্ত্রণালয় চালানোর? আমি ইঞ্জিনিয়ার, আমি এর চেয়ে বেশি ভালো চালাইতে পারবো। উনি আরো বলতেছেন আসিফ মাহমুদ 10 বছরে যেটা করবে আমি সেটা 1 মাসে করে দিতে পারবো, কারণ আমি ইঞ্জিনিয়ার। আমি জানি কোথায় কি হয়, সন্ধ্যার পরে আমার কাছে নিউজ আসে। তবে ওনার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে যেরকম উত্তর দেওয়া দরকার ছিল ঠিক তেমনই উত্তর দিচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাহেব মুস্তাফিজ। আচ্ছা সাহেব, কি অভিজ্ঞতা আছে এলজিডির মতো একটা ডিপার্টমেন্ট চালানোর? আমি ইঞ্জিনিয়ার, আমি যদি যাই আমি যা চালাবো আজম সাহেব 10 বছর চালাতে পারবে না, আমি 1 মাসে তা করে দিতে পারবো। কিন্তু আসিফ সাহেব চালাতে পারছে না, আমি দেখছি, আমি জানি ডিপার্টমেন্টে তার ডিপার্টমেন্টের ইন্টারনাল খবর, উনি খুব সাইনটাই দেয় শুধুমাত্র, আর বাকি ওগুলো বাগবাটোরা। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি তো গেছেন কোটার ভিত্তিতে গেছেন, সেখানে আপনি কোটার ভিত্তিতে গেছেন না, দুজন কাছে গিয়ে কোটাতে তো গেছেন, মানে অভিজ্ঞতা জানেন তো। যদি অভিজ্ঞতার লোক যেতেন তাহলে আপনার সাথে বেটার লোক তো বাংলাদেশ আর কাছে। যে ছেলেগুলার ডাকে সারা বাংলার মানুষ নেমে আসলো, শেখ হাসিনার পতন ঘটাইলো, সে তাদেরকে নিয়ে আজকে নাম না জানা বিএনপির একজন নেতা প্রশ্ন তুলতেছে। মিস্টার আশরাফ ভাই, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি যোগ্যতা আছে সেটা আপনাদের ইঞ্জিনিয়ার ইশরাক ভাই, সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালকে জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবেন। আর এই যে আসিফ মাহমুদ ওদেরকে নিয়ে উনি অলরেডি কোশ্চেন করে ফেলেন, হ্যাঁ আপনারা অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ, আপনারা 17 বছর ধরে পারেন নাই কেন, আসতে পারেন নাই কেন? এই ছেলে পেলেগুলা যারাদের হচ্ছে যে যোগ্যতা নাই, যারা আসলে আপনাদের মতো ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি নাই, তারা বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ভাই বলেনি প্লিজ কাইন্ডলি বলুন। 450 লোক মারা গেল, বাংলাদেশের সর্বোচ্চ 450 কারা মারা গেছেন? বিএনপি। আপনার কি দলীয় রাজনীতিটাই করবেন? না, দলীয় রাজনীতি, আরে আমি আমার দলের লাশের রাজনীতিটা দলের ট্যাগ লাগাই। না 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 না, এখানে নাহিদ ইসলামের ডাকে, এটা দলের ট্যাগ না, এটা আমার গর্ব, এটা ইজ মাই প্রাইড। ডেফিনেটলি গর্ব করেন, কিন্তু গর্ব করার আগে ইতিহাসটাকে একটু সুন্দর করে জানেন। এই ইতিহাসটা আপনারা ডেইলি যদি বিকৃত করেন তাহলে সমস্যা। 2 বছরের মাথায় দেখা যাবে যে আর আমাদেরকে চিনছেনও না, বলে দিবেন এরা মব স্টার, এরা মব ভায়োলেন্স করছে, জুলাই গণঅভ্যুত্থানে মব ভায়োলেন্স করে এরা আসছে। এরা কি দাবি আছে, কি অধিকার আছে উপদেষ্টা মণ্ডলীতে বসার, কি অধিকার আছে যে এরা রাজনীতি করার? এই টকশোতে কেন এই ছেলেরা বসে? এই টকশোতে আমাদের মতো মুরব্বীরা বসবে, সারাদিন ধরে আপনারা জ্ঞান গর্ভ আলোচনা করবেন এবং দেশটার 12টা বাজায় দিবেন আওয়ামী লীগ। আপনি বলবেন আমরা বলবো, কিন্তু আসিফের কাছে গিয়ে তো আমি আসিফের এগেইনস্টে কথা বলতে পারছি না যে ভাই তুমি এই ভুলটা করছো, তাহলে পরদিন আমারে গাইল হয়তো বলেন যে আসিফের কাছে আপনি কোনো কাজ বা স্বার্থ হাসিল করতে পারছেন না। আমি যাই না এটাতে হয়তো আমি ইঞ্জিনিয়ার, আমি জানি সারা বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবের, আমি জানি কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে, কয়টার পরে কোন যায়, মাগরিবের পরে কি হয়, আসরের পরে কি হয় এবং দুপুরের পরে কি হয়। আমি আমার কাছে নিউজগুলো সব আসছে, সব ইঞ্জিনিয়ারের কাছে আসতেছে, আমি জানি, আমি বলতে পারি বুজুর্গলায় আমি কড়া গন্ডা হিসাব করে লিখে দিয়ে বলতে পারি। কেন এইগুলো আমরা চাই? আমার মনে হয় আমি তাদের কাছে আমরা চাই না এগুলি। আমি অনুষ্ঠানে মনে হয় আসিফের পদত্যাগ করা উচিত, ভাইকে ওনার আসনে দিয়ে দেওয়া উচিত এবং দেশটা ধরেন যে না আমরা যাবো না, তো আমার দল তো চাচ্ছে না, আমার দল চাচ্ছে নিরপেক্ষ ব্যক্তি থেকে নিরপেক্ষ কাজ করুক। তার একজন পিয়ন যদি 300-400 কোটির মালিক হয়ে যায়, প্রকাশিত পত্রিকায় না কোথায় এটা কোথায় প্রকাশিত হয়েছে? পত্রিকায় দাবি দেয়া মানে একটা প্রতিবেদন আসা আর প্রমাণ হওয়া দুটো ডিফারেন্ট জিনিস। সব মিডিয়ার ফেব্রিকেশন যদি আপনারা এভাবে করেন তাহলে তো হবে না ভাই। আপনারা জাকির খানদের যে নারায়ণগঞ্জের অল্টারনেটিভ শামীম ওসমানকে চালান, আসিফ সাহেবের মতো লোক এই বয়সে যদি এখন এগুলো হাস্যকর। আপনাদের ফিলিস্তিনে যদি আমরা বসি, এই জাকির খানদের মতো প্রত্যেকটা জায়গায় বের হবে। ধন্যবাদ সবাইকে।